আবু বকর বিশ্বাস না হলে তারে ডাকো। হযরতে আবু বকরকে ডেকে আনা হলো, ডেকে বলা হলো, আবু বকর তুমি কি এই ইহুদিকে মারছো নাকি? ডেকে বলে সামনে, নাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি একটা চর মারছি, কিন্তু এমনি এমনি মারি নাই, ফাও ফাও মারি নাই ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন আমারে গালি দেয়, আমি কিচ্ছু বলি নাই, আবার গালি দেয় আমারে, তবু বলি নাই। আমার বাপে গালি দেয়, দাদারে গালি দেয়, তবু বলি নাই ইয়া রাসূলুল্লাহ। ইসলাম মানবিক হওয়া শিক্ষা দেয়, মানবিক আচরণ দিলাম, কিন্তু আজকের দিনে করছে কি ইহুদি, আমারে গালি দিয়েছে, আমার বাপে গালি দিয়েছে, দাদারে গালি দিয়েছে, 14 বংশ তুলে গালি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আজকের দিনে এই ইহুদি আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমি আবু বকর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার টানে, ঈমানের টানে, তাকওয়ার টানে আমি একটা চর মারছি। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের জন্য যারা নিবেদিত হয় এমন করে হয়, ইসলামের জন্য সবকিছু ছাড়, ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব ও মুসলমান, কিন্তু আল্লাহ রাসূল আর কোরআনকে গালি দিলে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে আবু বকরকে বলা হলো কেন মারলে? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি এমনি মারি নাই, একটা কারণ আমি দেখালাম, আমার আল্লাহকে গালি দিয়েছি। এবার নবীজি বলল, ইহুদি ভাই আমার, তুমি কেন গালি দিলে? তুমি কি জানো না আল্লাহ হলেন ধনী? তুমি যদি আকাশের দিকে থুথু দাও, ভাইরা বলেন তো, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন যদি আকাশের দিকে থুথু ফেলেন, আপনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, থুথু কি আকাশে যাবে না আপনার মুখে আবার আসবে? আর নিজের মুখে আবার চলে আসবে। আল্লাহরে যদি কেউ গালি দেয়, গালিটা আল্লাহর দিকে যাবে না, বরং গালিটা ওই বান্দার দিকে আবার রিটার্ন করবে। ও ইহুদি ভাই আমার, তুমি কি জানো না? ও ইহুদি ভাই তুমি কি জানো না আল্লাহ হলেন গনি? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা দুনিয়ার সবাই আল্লাহর কাছে ফকির, আল্লাহ হলেন একমাত্র ধনী। বলেন তো ভাইরা, ধনীর সঙ্গে কি কোনো মশকরাই আর কি চলতে পারে? ও ইহুদি ভাই তুমি কেন আল্লাহরে গালি দিলে? এবার ইহুদি জায়গায় বলল, মুহাম্মদ আমি তোমার সাহাবীরে কিছু বলি নাই, তোমার সাহাবীরেও গালি দেই নাই, তোমার আল্লাহরেও গালি দেই নাই। এই আবু বকর মিথ্যাবাদী। ও ভাইরা বলেন তো, আবু বকর মিথ্যা বলতে পারে? আরো জোরে বলেন, পারে? আবু বকর মিথ্যা বলতে পারে না, কারণ আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সত্যবাদী ছিলেন, কিন্তু তার নামে ইহুদি মিথ্যা বলল, ডেকে বলে আবু বকর মিথ্যা বলেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি যে মারছো এর কোনো বিচার হবে না, তুমি যদি একটা সাক্ষী আনতে পারো তাহলে তোমার মাফ, আর যদি সাক্ষী আনতে ব্যর্থ হও, আবু বকর শুনলে শোন, তাহলে একটা চর মারছো, একটা চর তোমার খাওয়া লাগবে। ইসলামের বিধান হলো সমান সমান, আপনি কাউরে অন্যায় ভাবে একটা মারবেন, ইসলাম আপনাকে পাল্টা আঘাত করবে। এটার নাম হলো ইসলাম, কোরআনের বিধান। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই যে আবু বকর দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল এবার ইহুদিকে বললেন, ইহুদি তুমি একটা চড় গিয়ে মারো আবু বকরকে। হযরতে আবু বকর দাঁড়ানো, পাশেই দাঁড়ানো ওমর, পাশেই দাঁড়ানো ওসমান, পাশেই ছিলেন হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি বলল, তোমার সাহাবী ও মুহাম্মদ শোনো, তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি কিছুই করি নাই, আমি তোমার আবু বকরের গালি দেই নাই, আমি তোমার আল্লাহরেও গালি দেই নাই। এবার রাসূল বললেন, আবু বকর তুমি যদি সাক্ষী না আনতে পারো, একটা চর খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। হযরত আবু বকর কোনো দোষ করে নাই,
চুপ করে দাঁড়িয়ে আছেন, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে কোনো সাক্ষী ছিল না, আমার পাশে কোনো সাক্ষী নাই, আল্লাহর ভালোবাসায় একটা চর মারছি, আল্লাহর মহব্বতকে বুলন্দ করবার জন্য একটা চর মারছি, যেই শাস্তি হয় ইয়া রাসূলুল্লাহ আমি মাথা পেতে নিলাম, আপনি আমার শাস্তি দেন। ইহুদিকে বলা হলো, ইহুদি তুমি একটা চর খাইছো, যেই চলে তোমার চর মারা হলো, ওই চরে গিয়ে তুমি আবু বকরকে একটা চর মারো। হযরত ওমর দাঁড়ালেন, হযরতে আলী, ওসমান, সব সাহাবীরা দাঁড়ালেন, দাঁড়িয়ে সবার চোখে ছলমল ছলমল পানি, সবাই কান্না জড়িত কণ্ঠে। আবু বকর মিথ্যাবাদী নয়, আবু বকরকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর আল্লাহর ভয়ে মারছে। এবার ইহুদি বলল আল্লাহরে গালি দেই নাই। আল্লাহর রাসূল হুকুম জারি করলেন, ইহুদি গুটি গুটি পায়ে সামনের দিকে আগায়। আবু বকর চোখটা বন্ধ করে মাথা নিচের দিকে করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার মহব্বতে একটা মারছি, আমি অন্যায় করি নাই, তোমার